স্টুডেন্টস, আমরা আজকে শুরু করব অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। নিশ্চয়ই এর মধ্যে তোমরা ডিফারেন্সিয়েশন সেমিস্টার 3 তে খুব ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো। আর ইন্টিগ্রেশনের সবগুলো এবং ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন সমস্তটাই কিন্তু আমাদের ভিডিওতে তোলা আছে। নিশ্চয়ই সেগুলো ভালো করে প্র্যাকটিস করেছো বা দেখে নিয়েছো। আসলে উইদাউট ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ তৈরিও করা যাবে না কোনো সমীকরণ থেকে, এবং তাকে সমাধানও করা যাবে না। তাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রস্তুতি নেবার আগে তোমাদের অবশ্যই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন খুব ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে চলো শুরু করা যাক অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, এখানে আমরা ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছি, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের দুটো টাইপ, মানে অঙ্কগুলোর দুটো টাইপ। একটা হচ্ছে ফরমেশন, মানে তৈরি করা হবে। সেক্ষেত্রে কি বলা হয়েছে, এক বা একাধিক স্বাধীন চলরাশির সাপেক্ষে এক বা একাধিক অধীন চলরাশির সহগ, বা যেমন মানে এই ব্যাপারটা এরকম হলো যে এই সমীকরণটা কেমন, ধরো dy dx plus 5y equals to 6। দেখো, এটা একটা অবকল সমীকরণের, এই যে বললো অবকল সহগ, যে dy dx বা d2y dx2 বা d3y dx3 এই ধরনের অস্তিত্ব থাকতে হবে। এগুলোর সাহায্যে বা ধ্রুবক পদ বা xy এই সমস্ত মিলেমিশে যে সমীকরণটা তৈরি করে তাকেই বলা হয় অবকল সমীকরণ। অর্থাৎ তাতে অবকল সহগ থাকতেই হবে। যেমন আমরা যদি একটা ইকুয়েশন লিখি y equal to 5x plus 6, এটা কি অবকল সমীকরণ? না। এটাকে যখনই আমরা ডিফারেন্সিয়েশন করে লিখবো dy dx equals to 5 into 1, অর্থাৎ এই যে অবকল গুণাঙ্ক এক্ষেত্রে এসেছে এবং তাই দিয়ে একটা ইকুয়েশন তৈরি করা গেছে, তাই এই ধরনের সমীকরণকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ। অবকল সমীকরণের দুটো টাইপ, এই যে সাধারণ অবকল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং আংশিক অবকল সমীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন সাধারণ আমরা এইমাত্রই এক্সাম্পলে নিলাম যে d2y dx2 plus 5 dy dx plus 6y equals to 0। এই ধরনের সমীকরণগুলোকে বলা হয়, বা dy dx equals to x plus y by x minus y, এই ধরনের সমীকরণগুলোকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কিন্তু যখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, যেমন x স্কয়ার d2y dx2 plus 6x dy dx plus y equal to x square plus e to the power x, এই ধরনের, এই যে d2y dx2 এর সঙ্গে একটা x স্কয়ার, dy dx এর সঙ্গে একটা x, এই ধরনের। আর ডান দিকে দেখো এক্ষেত্রে 0 ছিল, এক্ষেত্রে x এর একটা ভেরিয়েবল চলে এসেছে। তাহলে এই ধরনের ইকুয়েশন গুলোকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা সেরকমও করতে পারো del y del x equals to, মানে পার্শিয়াল del y del x dx নয়, এই ধরনের, বা del 2y del x2, এই ধরনের টাইপ যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, পার্শিয়ালি ডেরিভেটিভ, এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, তাই এটা নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না। আমরা এই টাইপের ইকুয়েশন গুলোকেই আমরা
আলোচনা করব। এটাকেও টোটাল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এইভাবে হতে পারে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এই ধরনের ইকুয়েশন গুলোই আমাদের সিলেবাসে আছে এবং সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। এবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সাধারণ অবকল সমীকরণ কাকে বলা হয়? একটি স্বাধীন চলরাশি এক্স এর সাপেক্ষে একটি অধীন চলরাশি ওয়াই এর যে কোনো ক্রমের এক বা একাধিক অবকল গুণাঙ্ক যুক্ত। স্বাধীন চলরাশি এক্স থাকতে পারে বা নাও থাকতে পারে। কারণ সমীকরণ গঠন করতে গেলে ওই আমরা যে এক্সাম্পল গুলো করেছিলাম, যে স্বাধীন চলরাশি এক্স অর্থাৎ ডিওয়াই ডিএক্স হতে পারে, কিংবা ডিএক্স ডিওয়াই থাকতে পারে এই রকম সম্পর্কিত, কিংবা ডি টু ওয়াই ডিএক্স টু থাকতে পারে, অথবা ডি টু এক্স ডিওয়াই টু থাকতে পারে। এইরকম যদি কোনো সমীকরণে থাকে তখন তাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে সাধারণ অবকল সমীকরণ। ঠিক আছে, তারপর অধীন চলরাশি ওয়াই থাকতেও পারে নাও থাকতে পারে এরকম ভাবে, আর এক্স ওয়াই উভয়ই একসঙ্গে থাকতে পারে বা নাও পারে, বিভিন্ন রকম হতে পারে। এইগুলো খুব একটা ম্যাটার করে না। আমরা দেখে নিচ্ছি যে যেমন কতগুলো আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে, সেই এক্সাম্পল গুলোর মধ্যে কি আছে, ডিওয়াই ডিএক্স। দেখো ডিওয়াই ডিএক্স হচ্ছে এক্স ওয়াই কিছু নেই, ডিওয়াই ডিএক্স আছে ওয়াই আছে কিন্তু এক্স নেই, আবার ডি টু ওয়াই ডিএক্স টু আছে এক্স আছে ওয়াই নেই। আবার দেখো কি হলো, ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার 3 ডিএক্স, এই ধরনের ইকুয়েশন আছে। তাহলে এইগুলো এক একটা এক্সাম্পল ধরা হয়েছে, যে এইগুলোকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরো দেখো, এটাও এক ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এগুলো সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে পড়ে। এর পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রম বা মাত্রা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের ক্রম ও মাত্রা কি জিনিস? ক্রম অর্থাৎ অর্ডার, নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা বলি না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত ম্যাক্সিমাম ডেরিভেটিভ হবে সেটাই তার হচ্ছে ক্রম বা অর্ডার। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে আগেরটা দেখার চেষ্টা করি, দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সবচাইতে হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে? একবার আছে, তাহলে অর্ডার হচ্ছে 1। এর দেখো দুবার ডেরিভেটিভ আছে, তাই অর্ডার 2 বা ক্রম 2। এক্ষেত্রেও সবচাইতে বেশি একবার ডেরিভেটিভ। এক্ষেত্রে যদি আমরা সাজাই ডিওয়াই ডিএক্স আকারে, ডিওয়াই আর ডিএক্স দেখতে পাচ্ছি 1, এক্ষেত্রে 1, এখানে 1, এক্ষেত্রে দেখো দুবার ডেরিভেটিভ আছে, এই অর্ডার হচ্ছে 2। আবার কোন ইকুয়েশনে যদি এরকম থাকে ডি কিউ ওয়াই ডিএক্স কিউব প্লাস ডিওয়াই ডিএক্স হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 6, হাইয়েস্ট ডেরিভেটিভ, সবচাইতে বেশিবার ডেরিভেটিভ কোথায়, কতবার আছে? 3 বার আছে, তাই এর অর্ডার হলো 3। তাহলে বুঝতে পারলে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আমরা কি বুঝি? সবচাইতে বেশি যতবার ডেরিভেটিভ থাকবে সেটাই তার অর্ডার। এবার এই এক্সাম্পল আমরা আলোচনা করলাম। এবার ক্রম কাকে বলে? ক্রম হলো, এখানে কি দেওয়া আছে, অর্ডার বা ক্রম আমরা জেনে নিয়েছি, অর্ডারও যা ক্রম তাই। এবার মাত্রা কি? মাত্রা মানে ডিগ্রি। তাহলে ক্রম আমরা কি দেখলাম, 1 2 3, মিনিমাম 1 হতেই হয়,
ডিওয়াই ডিএক্স থাকতেই হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, তাহলে ক্রম মিনিমাম 1 এবং একটা ধনাত্মক সংখ্যা হবে 1 2 3 4 5 এরকম করে। ঠিক আছে, তাহলে ক্রম তাই বলা হলো অবকল সমীকরণের ক্রম সর্বদাই একটা ধনাত্মক সংখ্যা। এবার আমরা আসছি মাত্রাতে। মাত্রা বা ঘাত বা ডিগ্রি। কোন অবকল সমীকরণের অন্তর্ভুক্ত অবকল সহগগুলি যদি করণীযুক্ত বা অবকল সহগের সূচকগুলি ভগ্নাংশযুক্ত হয়, তবে এগুলো মুক্ত করে সমীকরণটিকে অবকল সহগের একটি বহুপদী সমীকরণ বা পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করা। প্রথম কথা হচ্ছে কোনো ঋণাত্মক বা করণী থাকবে না, ঋণাত্মক থাকবে না এবং কোনো ভগ্নাংশ থাকবে না। এই না থাকার পর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পাবো, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার মানে অর্ডারের যে সর্বোচ্চ মাত্রা থাকবে সেটাকে বা সর্বোচ্চ পাওয়ার থাকবে সেটাকেই বলা হয় তার ডিগ্রি। যেমন এই ক্ষেত্রে দেখো, এই যে সমীকরণটাতে লক্ষ্য করো, এর অর্ডার কত? 1, মানে হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে? একবার আছে, তাই অর্ডার 1। ডিগ্রি কত? হাইয়েস্ট ডেরিভেটিভ যা আছে তার পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার যা পাওয়ার হবে সেটাই তার হচ্ছে ডিগ্রি। এবং এটা ভালো করে খেয়াল রাখতে হবে, এই সমীকরণটাকে যাতে পলিনোমিয়াল বা বহুপদী আকারে প্রকাশ করা যায়। যেমন এখানে দেখো, হাইয়েস্ট ডেরিভেটিভ কত? 1, তার সর্বোচ্চ মাত্রা কত? 2, তাহলে এর অর্ডার হচ্ছে 1, ডিগ্রি হচ্ছে 2। দেখো এগুলোই বলা আছে। তাহলে আমরা যদি একটু ফিরে আসি, এই সমীকরণের জন্য আমরা যদি অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করার চেষ্টা করি, দেখো এক্ষেত্রে সমীকরণটা এরকম হলেও এটা কি পলিনোমিয়াল আকারে আছে? নেই, বা বহুপদী রাশি আকারে লেখা নেই। তাহলে কি করতে হবে? আবার বোথ সাইডে হোল স্কয়ার করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার। এবার বোথ সাইডে হোল স্কয়ার করলে এটা হোল কিউব হয়, এটা কে স্কয়ার d2y dx2 এর হোল স্কয়ার হয়। দেখো এখানে ভগ্নাংশ থাকা অবস্থাতে এটা পুরোটার সঙ্গে, এটার সঙ্গে নয় কিন্তু পুরোটার সঙ্গে, তাই এই ভগ্নাংশটাকে তাড়ানোর জন্য আমরা বোথ সাইডে হোল স্কয়ার করলাম। হোল স্কয়ার করার পর দেখো যে পাওয়ার গুলো পেয়েছি সেগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যায় পেয়েছি। এই অবস্থাতে এই সমীকরণের সর্বোচ্চ সবচাইতে বেশিবার ডেরিভেটিভ যার আছে সেটা হচ্ছে তার অর্ডার, হাইয়েস্ট টাইম ডেরিভেটিভ। তাহলে অর্ডার কত? অর্ডার হচ্ছে 2। ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ 2 আছে বলে, তাই ডিগ্রি হচ্ছে 2। দেখো লক্ষ্য করে, এক্ষেত্রে এর সর্বোচ্চ পাওয়ার কত? 6, 3 দুগুণী 6, তাও ডিগ্রি 6 হলো না। ডিগ্রি 6, ডিগ্রি 2 হওয়ার কারণ হাইয়েস্ট ডেরিভেটিভের সবচাইতে বেশি বার ডেরিভেটিভ যার আছে তার পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার। আবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই অবস্থাতে যদি আমরা বলতাম ডিগ্রিটা 1 লিখতে হতো, কিন্তু হতো না, কারণ আমাদের ডিগ্রি বা মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে বলা হয়েছে আগে এটা এই ভগ্নাংশ পাওয়ারে থাকা চলবে না, তবে ভগ্নাংশটাকে রিমুভ করে তারপর, যেমন এটাতে বলো তো কি হবে? এই দেখো ভগ্নাংশ আছে, তাহলে বোথ সাইডে হোল স্কয়ার করি, তাহলে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু 16x স্কয়ার। এবার হচ্ছে কতবার ডেরিভেটিভ আছে? একবার, তাহলে অর্ডার 1, ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2। বোঝা গেল?
তাহলে এই হচ্ছে অর্ডার এবং ডিগ্রি নির্ণয়ের আমাদের বিভিন্ন সূত্রগুলো। এবার সব ক্ষেত্রেই কি অর্ডার এবং ডিগ্রি নির্ণয় করা সম্ভব? না, কারণ ওই যে বলা হয়েছে যে আমাদেরকে পলিনোমিয়াল আকারে বা বহুপদী রাশি আকারে প্রকাশ করতে হবে, তবেই কিন্তু আমরা তার ডিগ্রি নির্ণয় করতে পারবো। কোন সমীকরণের অর্ডার পাওয়া যাবে কিন্তু ডিগ্রি নাও পাওয়া যেতে পারে। যেমন কতগুলো এক্সাম্পল এখানে বলা হয়েছে, সকল অবকল সমীকরণের মাত্রা নির্ণয় সম্ভব নয়, অর্থাৎ ডিগ্রি নির্ণয় করা সম্ভব নয়। যদি অবকল সমীকরণটি বহুপদী সমীকরণে প্রকাশ করা যায় তবেই তার মাত্রা নির্ণয় করা সম্ভব, অর্থাৎ পলিনোমিয়াল আকারে এক্সপ্রেস করতে হবে, তবেই কিন্তু তার মাত্রা নির্ণয় করা সম্ভব, অন্যথায় নয়। নিচে এরকম কতগুলো অবকল সমীকরণের উদাহরণ নেওয়া হলো, যেগুলোর সাহায্যে আমরা অর্ডার বলতে পারবো কিন্তু ডিগ্রি বলতে পারবো না। এটা খুব ভালো করে খেয়াল রেখো, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসতে পারে। যেমন দেখো, এই সমীকরণটাতে অর্ডার হচ্ছে 3, সবচাইতে বেশিবার ডেরিভেটিভ আছে এবং তার পাওয়ারটাও ইন্টিজার পাওয়ার আছে, তাও কিন্তু তার মাত্রা নির্ণয় করা সম্ভব নয়। এই যে cos of dy dx, একে পলিনোমিয়াল আকারে লেখা যায়নি, কিন্তু এখানে cos of dy dx না থেকে এই জায়গাটাতে যদি cos of x থাকতো তাহলে কিন্তু তার নির্ণয় করা যেত। ভালো করে খেয়াল রেখো, তাহলে cos of dy dx এটা কিন্তু আমরা জানি না, বা পলিনোমিয়াল এরকম রাশি আমাদের ব্যবহার হয়নি, তাই এটাকে পলিনোমিয়াল আকারে বা বহুপদী রাশি আকারে যেহেতু বিস্তার করা সম্ভব নয়, তাই এর অর্ডার নির্ণয় করা গেলে ডিগ্রি নির্ণয় সম্ভব নয় বা মাত্রা নির্ণয় সম্ভব নয়। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এবার পরে আর একটা এক্সাম্পল আমরা দেখি কি আছে। এই দেখো, পরের সমীকরণটাতে এক্ষেত্রে অর্ডার 2 কিন্তু ডিগ্রি 1 নয়, কারণ এই ডিওয়াই দেখো ই এর পাওয়ারে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স আছে, এটা কিন্তু ই এর পাওয়ারে। এটা যদি 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স থাকতো তাহলে কিন্তু পলিনোমিয়াল আকারে প্রকাশ করা হতো বা যেত, তাহলে তার ডিগ্রি আমরা 1 বলতাম, কিন্তু তা নেই, ই এর পাওয়ারে আছে। তাই এই ধরনের ইকুয়েশন পলিনোমিয়াল আকারে লেখা যায় না বলে এর ডিগ্রি নির্ণয় করা সম্ভব নয়। এই ব্যতিক্রমগুলো তোমরা একটু ভালো করে জেনে নিও। চলো পরেরটাতে দেখো, এই যে এক্ষেত্রে এর অর্ডার 2 কিন্তু ডিগ্রি নির্ণয় করা সম্ভব নয়। এই যে এটা যদি √sin t ইন্টু ওয়াই থাকতো তাহলে সম্ভব হতো। আমি প্রত্যেকটাই ব্যতিক্রমটা বলে দিচ্ছি, কিন্তু আছে কি sin t ইন্টু √y, তাহলে এটা পলিনোমিয়াল। আবার হয়তো তোমরা ভাবছো যে √y কে আমরা এইভাবে করতে পারি, y টু দি পাওয়ার হাফ বোথ সাইডে হোল স্কয়ার করে, কিন্তু তাতে এটা সাইন অফ অ্যাঙ্গেলে এটা দেওয়া আছে সাইন t√y আছে, ব্যাপারটা এরকম ভাবে। তাহলে অ্যাঙ্গেলে এইরকম আকার থাকলে সেটা কিন্তু সম্ভব নয়। যদি এটা এরকম থাকতো সাইন টি ইন্টু ওয়াই টু দি পাওয়ার হাফ, তখন আমরা পারতাম। কি করে পারতাম দেখো, 2t স্কোয়ারটা এপাশে নিতাম, ওটা সাইড চেঞ্জ করতাম, দুদিকে হোল স্কোয়ার করতাম, তাহলে এটা ফ্রি হয়ে যেত। তখন হোল স্কোয়ার করার জন্য এর অর্ডার হতো 2, ডিগ্রি হতো 2। তাহলে বোঝাতে পারলাম নিশ্চয়ই। এবার আর একটা এক্সাম্পল আমরা এখানে নিয়েছি, একটু দেখি এটাকে আমরা বলতে পারি কিনা। দেখো তো, এই যে লগ অফ আছে, এটা যদি এই লগটা তুলি, দেখো কি আছে, আমি সংক্ষেপে লিখছি এক্ষেত্রে y3 plus 3y1 equals to x log of y2। একে তুলতে গেলে আমাদের কেমন তুলতে হবে দেখো, y2 অর্ডার 3, y2 equals to
y3 plus 3y1 divided by x e to the power, e এর পাওয়ার এরকম চলে এসেছে। আমরা আগেই এক্সাম্পলে দেখলাম পাওয়ারে থাকলে সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি নির্ণয় সম্ভব নয়? ডিগ্রি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এইটা কিন্তু ব্যতিক্রম গুলো খুব ভালো করে মনে রেখো, কারণ কোশ্চেনে থাকতে পারে যে কোন ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বলতেই পারে যে ডিগ্রি বা অর্ডার নির্ণয় করো। সেক্ষেত্রে অর্ডার সব ক্ষেত্রেই হবে, ডিগ্রি হতেও পারে নাও পারে। তাই এক্ষেত্রে সবগুলোই আমরা এখানটায় লেখা আছে, যেগুলো আমরা আলোচনা করেছি অলরেডি, যে এরকম আছে এর পাওয়ারে আছে লগ অফ এটা থাকার জন্য এইগুলোকে আমরা, আচ্ছা এটা বলতো যদি এরকম থাকে d2y dx2 plus 5x dy dx plus or equals to cos of x dy dx হবে, অর্ডার হবে, অর্ডার কত? 2, ডিগ্রি আনডিফাইন্ড। এক্ষেত্রে আবার বলো না ডিগ্রি 0, না, আমরা নির্ণয়ই করতে পারবো না। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে অর্ডার এবং ডিগ্রি এই দুটো কিন্তু আমরা শিখলাম, এবং আমাদের ডিগ্রিটা লেখার সময় খুব সচেতন ভাবে লিখতে হবে। এইবার বলা হলো লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায়? একটি অবকল সমীকরণকে লিনিয়ার বা রৈখিক সমীকরণ বলা হবে যদি একটি অধীন চলরাশি, মানে এক্স আর ওয়াই এর মধ্যে এক্স যদি স্বাধীন হয়, এক্স এর ওপর ওয়াই ডিপেন্ড করছে, তাই অধীন চলরাশি তার অবকল সহগগুলোর একঘাত সম্পন্ন লিনিয়ার, মানে একঘাত সম্পন্ন ইকুয়েশনকে বলা হবে যে তাকে রৈখিক সমীকরণ। অর্থাৎ যে ইকুয়েশনের সলিউশন করলে এক্স আর ওয়াই পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম এক্স আর ওয়াই এর পাওয়ার 1 পাবো, সেটাই হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অন্যথায় এটিকে বলা হবে নন লিনিয়ার বা অরৈখিক অবকল সমীকরণ। যেমন একটা রৈখিক সমীকরণের রূপ দেওয়া আছে, এগুলো হলো ধ্রুবক, শুধুমাত্র স্বাধীন চলরাশি এক্স এর অপেক্ষক, নিচে কতগুলো রৈখিক সমীকরণের উদাহরণ। দেখো প্রত্যেকটা জায়গাতে এটাকে যদি দুবার ডেরিভেটিভ করি, রৈখিক সমীকরণ d2y dx2, দেখো এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স 2x dy dx equals to 5 something something। আমরা প্রথম আলোচনাতে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের এরকম একটা এক্সাম্পল করেছি, ওইটা তোমরা একটু ঠিক করে নিও যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে এরকম থাকতে পারবে না, d2y dx2 এরকম থাকতে পারবে না, সেক্ষেত্রে del 2y del x2 থাকবে। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করে নাও। তাহলে একেও যদি ইন্টিগ্রেশন করি বা একে সলিউশন করলে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা এক্স আর ওয়াই এর লিনিয়ার ঘাত, সেটাই হচ্ছে সেটাই তাহলে তোমরা খেয়াল রেখো যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে গেলে তাদের আকারগুলো এই রকম হয়। তবে তোমাদের সিলেবাস অনুযায়ী কোনটুকু আছে dy dx প্লাস py ইকুয়ালস টু q, এই আকারের ইকুয়েশনে কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে আছে। তার হায়ার অর্ডার বা d2y dx2 d3y dxq এইগুলো তোমাদের সিলেবাসে নেই। তবে জেনে রাখার জন্য যে রৈখিক সমীকরণ বলতে আমরা কি বুঝি, যে ক্ষেত্রে এই ধরনের আকার পাবো সেটাই হচ্ছে রৈখিক সমীকরণ। এখানে প্রত্যেকটা এক্সাম্পলই দেওয়া আছে রৈখিক সমীকরণের।
এবার বললো একঘাত সম্পন্ন সকল অবকল সমীকরণ কিন্তু রৈখিক নয়। কেন? দেখতে পাচ্ছ ডিওয়াই ডিএক্স, মানে আমি বলেছিলাম যাকে সলভ করলে, সলিউশন করলে এক্স আর ওয়াই এর সবচেয়ে ভালো মনে রাখার যে ইকুয়েশনকে সলিউশন করলে এক্স আর ওয়াই এর লিনিয়ার ঘাত পাওয়া যাবে, সেটাই হচ্ছে রৈখিক সমীকরণ, রৈখিক অবকল সমীকরণ। তাহলে এক্ষেত্রে দেখো যে এই ইকুয়েশনে এটা y2 থাকার জন্য একে কিন্তু প্রথম ক্রমের একঘাতযুক্ত অরৈখিক সমীকরণ, এখানে ওয়াই স্কোয়ার বর্তমান। আবার এই ইকুয়েশনে দ্বিতীয় ক্রমের অরৈখিক সমীকরণ, কারণ এখানে ওয়াই ডিওয়াই ডিএক্স গুণ আকারে আছে, যদি একটা আকারে থাকতো এই যে ওয়াই এবং ডিওয়াই, এটা তোমাদের খুব একটা জানার দরকার নেই, জাস্ট সিলেবাসের মধ্যে এগুলো একটু করে নেওয়া। কিন্তু এক্ষেত্রে দেখো d2y dx2 এর এই y কিউব থাকার জন্য, কিন্তু এখানে যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকতো তাহলে কি করতাম, ধরো এরকম আছে d2y dx2 প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে চলো দেখি এটা কত, d dx অফ dy dx ইকুয়ালস টু মাইনাস 5। তাহলে dy dx ইকুয়ালস টু, দেখো একে ইন্টিগ্রেশন করলে 5x, তাহলে dy ইকুয়াল টু মাইনাস 5x প্লাস c, তাহলে মাইনাস 5x স্কোয়ার বাই 2 প্লাস cx প্লাস d, এই আকারে এটা সমাধান করার পর এটা আসতো। এই যে y এর লিনিয়ার ঘাত পেয়েছি, x এর লিনিয়ার ঘাত পেয়েছি, তাই d2y dx2 থাকলেও আমরা সেক্ষেত্রে x আর y এর লিনিয়ার ঘাত ইকুয়েশনের মধ্যে পেয়েছি বলে এটাকে রৈখিক সমীকরণ তখন বলতে পারতাম। এবার মূলত যেটা আমাদের সিলেবাসে আছে সেটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কিভাবে তৈরি করব। দেখো একটা এরকম কোন ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকে যেটা কনস্ট্যান্ট তাকে তাড়িয়ে দিতে হবে, একদম সোজা সাপটা কথা। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে কনস্ট্যান্ট গুলোকে তাড়িয়ে দিতে হবে। কনস্ট্যান্ট আবার দু ধরনের হয়, এবার যেটা হচ্ছে স্বাধীন তাকে রাখা যেতে পারে, যেমন ব্যাপারটা এরকম y ইকুয়ালস টু 5x প্লাস k, এটা সকলের কাছে জানা, এটাও জানা। এই অজানা জিনিসটাকে তাড়িয়ে দিতে হবে, দিলে যে ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল, ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন আমি এটাকে কি করে দাঁড়াতে পারি, dy dx ইকুয়ালস টু 5 ইন্টু 1 প্লাস 0, তার মানে আসলো dy dx ইকুয়ালস টু 5, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন দেখো এখানে একটা কনস্ট্যান্টকে তাড়াতে হচ্ছে, তাই তার হাইয়েস্ট ডেরিভেটিভ সবচাইতে বেশি বার আমি একবারই ডেরিভেটিভ করতে পারি, সবচাইতে বেশি একবারই ডেরিভেটিভ করতে পারি, তাই এর অর্ডারকে 1 ধরা। আর ডিগ্রি কত, দেখো ডিগ্রি ও 1। তাহলে মোটমাট কথা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম গুলোকে তাড়িয়ে দিতে হবে, কিসের সাহায্যে, ডিফারেন্সিয়েশন করে তারপর যেটা আসবে সেটাই হচ্ছে ফরমেশন। দেখো এবার আমরা অঙ্কে যাচ্ছি, এখানে বলেই দিয়েছে প্রবলেমটা, দেখো
যে আদি রূপ থেকে, মানে যেটা নর্মাল ইকুয়েশন আছে এটাকে আদি রূপ ধরা হয়েছে, স্বতন্ত্র প্রচল মানে এই এই ধ্রুবক গুলোকে অপনয়নের মাধ্যমে এইগুলোকে তাড়িয়ে দিয়ে, মানে যথেচ্ছ আরবিটারি কনস্ট্যান্ট গুলো থাকবে, বলছে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে আমরা ততবার তাকে ডেরিভেটিভ করতে পারি, এটাই হচ্ছে মূল কথা। তাহলে চলো দেখি এর ইকুয়েশনটা কিভাবে তৈরি করা যায়। তার মানে আমাকে এ আর বি কে তাড়াতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স কত হয়, 2a e to the power 2x প্লাস b e to the power x, দুটো আছে, তাহলে ম্যাক্সিমাম দুবার আমি ডেরিভেটিভ করব। তাহলে যদি এবার d2y dx2 করি, তাহলে 4a e to the power 2x প্লাস b e to the power x, আমরা কি এলিমিনেট করতে পারলাম? পারলাম না কিন্তু। দেখো তাহলে এখান থেকে কমন নিয়েও ওয়াই বসাতে পারছি না, কিচ্ছু বসাতে পারছি, অথচ তাহলে দুবারের বেশি ডেরিভেটিভ করা যাবে না। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, একটু অন্য রকম ভাবে ভাবতে হবে। তাহলে চলো দেখি, যদি আমরা এটা এরকম করতাম, দেখো তো e to the power minus xy equal to a e to the power x plus b লেখা যেত, বোথ সাইডে e to the power minus x দিয়ে গুণ করে দিলাম। এবারে ডেরিভেটিভ করা যায়, এটা e to the power minus x dy dx plus y into minus e to the power minus x plus equals to কত, a e to the power x plus 0। দেখো আমাদের হাতে এখনো একবার ডেরিভেটিভ করার সুযোগ আছে, দেখো একটা কনস্ট্যান্ট চলে গেছে, তাই এইভাবে টেকনিক্যালি অঙ্কগুলোকে তোমাদের ম্যানেজ করতে হবে। দেখো আবার যদি আমরা ডেরিভেটিভ করি এই অবস্থাতে, তাহলে এ কে তাড়াতে পারবো বা অনেক ঝামেলা, আবার e to the power minus x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে e to the power minus 2x dy dx minus e to the power minus 2x y equals to a। তাহলে এবার ডেরিভেটিভ করব, তাহলে এখান থেকে পাচ্ছি e to the power minus 2x d2y dx2 minus 2 e to the power minus 2x dy dx minus e to the power minus 2x dy dx plus 2 e to the power minus 2x into y equals to 0। দেখো অজানা কনস্ট্যান্ট টার্ম দুটো এবারে এই লাইনে এসে আর নেই। এবার আমরা e to the power 2x প্রত্যেকটা টার্মের মধ্যে আছে বলে সেটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, d2y dx2 minus 3 dy dx plus 2y equals to 0। এটাই হচ্ছে নির্ণেয় অবকল সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই আদিরূপ বা এই ইকুয়েশনের জন্য একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হলো। তার অর্ডার কত, দেখো হাইয়েস্ট দুবার ডেরিভেটিভ আছে তাই তার অর্ডার হচ্ছে 2, আর ডিগ্রি কত, হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার 1 আছে তাই তার ডিগ্রি 1। তাহলে বুঝতে পারলে, চলো এরকম কতগুলো আমরা এক্সাম্পল একটু দেখে নেই। অবকল সমীকরণের সমাধান এটা আমরা পরে করব, কিন্তু
আগে বিশেষ সমাধান পার্টিকুলার ইকুয়েশন, এটা আমাদের সিলেবাসে নেই। দেখো, চলো এখানে কি বললো একটু দেখেন। যেই সমীকরণগুলোর ক্রম এবং মাত্রা নির্ণয় করো, এইটা এই সমীকরণের অর্ডার কত? অর্ডার 2, ডিগ্রি কত? ডিগ্রি 1, cos x আছে, cos অফ কিছু নেই, তাই এটা সম্ভব হলো। এই সমীকরণের অর্ডার কত? হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে? 3 বার, তাহলে অর্ডার হচ্ছে 3, ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 2, এর অর্ডার 2, ডিগ্রিও 2, কারণ হাইয়েস্ট ডেরিভেটিভের যেটা পাওয়ার, এখানে 3 থাকলেও এটা কিন্তু হলো না। এক্ষেত্রে দেখো রুট আছে, তার মানে আমাকে স্কোয়ার করে নিতে হবে। 1 প্লাস d2y dx2 ইকুয়াল টু x dy dx এর হোল স্কোয়ার। তাহলে অর্ডার কত? অর্ডার হচ্ছে 2, আর হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার যেহেতু 1, তাই ডিগ্রি হচ্ছে 1। এটাতে অর্ডার 1, ডিগ্রি হচ্ছে, দুদিকে হোল স্কোয়ার করো, তাহলে রুটটা থাকবে না, তাহলে ডিগ্রিও 1, অর্ডার 1, ডিগ্রি 1। তাহলে এই 5 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে অর্ডার 1, ডিগ্রি 1। 6 নম্বরের জন্য এই 3 কে কাটার জন্য দুদিকে কি করতে হবে? হোল কিউব করতে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। অর্ডার কত? 2, ডিগ্রি কত? 3। বুঝতে পারছো? এটাতে অর্ডার 2, ডিগ্রি 1, কারণ হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার 1 আছে। এটাতে অর্ডার 2, ডিগ্রি 1। এটাতে অর্ডার 4, ডিগ্রি আনডিফাইন্ড। কেন? এই যে সাইন অফ আছে। আর এটাতে কি ছিল? লগ এক্স, এটা হতে পারে, কিন্তু লগ অফ এরকম নেই, ডিওয়াই ডিএক্স এর সমস্যা নেই, কিন্তু এটাতে সাইন অফ আছে, তাই অর্ডার 4, কিন্তু ডিগ্রি আনডিফাইন্ড। এটাতে এসটি ইনটু হিসেবে আছে, তাহলে টি স্কোয়ার এসটি ডিএস ডিটি। এর ক্ষেত্রে অর্ডার 2, ডিগ্রি ওয়াই সাইন ওয়াই, ডিগ্রি 1। আর কারণ এক্ষেত্রে যদি আমরা, এটা ঠিক ফর্মে আছে, এটা এপাশে নিয়ে এসো, দুদিকে হোল স্কোয়ার করো, তাহলে সেখান থেকে অর্ডার এবং ডিগ্রি অনেকগুলোই করা হলো। তোমরা একটু খেয়াল রেখো যে অর্ডার এবং ডিগ্রি কি করে নির্ণয় করা যায়, এই প্রবলেম গুলো একটু তোমরা সলভ করে নিও। এবার বলল যে কতগুলো সমীকরণ দেওয়া আছে, এদেরকে এ আর বি এর অপনয়ন করে আমাদেরকে কি করতে হবে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো তৈরি করতে হবে। চলো 1 নম্বর এটা করি। 1 নম্বর কি আছে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। দুটো, ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এটা কত হয়? 1 বাই এ প্লাস ডিওয়াই ডিএক্স 1 by b into dy dx equals to 0. তাহলে dy dx equals to minus b by a। আর একবার ডেরিভেটিভ করছি, তাহলে কত হয়? d2y dx2 equals to 0। তাহলে এটা হয়ে গেল এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো ডিওয়াই ডিএক্স দিয়ে লেখা হয়েছে। অর্ডার কত? 2, ডিগ্রি কত? 1। এর ক্ষেত্রে কি হবে?
আমরা ম্যাক্সিমাম একবারই, একটাই কনস্ট্যান্ট আছে, তাহলে একবারই ডেরিভেটিভ করতে পারবো, তাহলে সেই ডেরিভেটিভটা করে এর আনসারটা বার করতে হবে। চলো তাহলে দেখা যাক। 2x ডেরিভেটিভ করছি, এটা কত? 2y মাইনাস b dy dx ইকুয়ালস টু 0। তাহলে 2 কেটে দিলাম, তাহলে y মাইনাস b এর ভ্যালুটা কত বার করে নিই। y মাইনাস b ইকুয়াল টু মাইনাস x ইন্টু dx dy, y মাইনাস b। এবার এই সমীকরণে বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এটাই হচ্ছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, এটা এইভাবেও লেখা যায়, অথবা এটা এরকম লেখা যায় ডিএক্স ডিওয়াই এর হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হয়ে গেছে। তাহলে এটা হলো, চলো পরেরটা দেখি। এটা বলো কতবার ডেরিভেটিভ করতে পারবে? একবার, যেহেতু একটাই আছে। এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়ালস টু 4a, এরকম বার করে নাও, এটাকে ডেরিভেটিভ করো। ওয়াই ইন্টু নিচেরটা দিস মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা মাল্টিপ্লাই করে দাও, দেয়ারফর 2xy মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পেলাম এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো একবারই ডেরিভেটিভ হয়েছে। পরেরটাতে কবার ডেরিভেটিভ করতে পারবে? দুবার, কারণ এ আর বি আছে। পরেরটাতেও দুবার, তারপরটাতে দেখো কতবার ডেরিভেটিভ করা যাবে? দুবারই। এটা করি, এই দুটো নিজেরা করো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি প্লাস এক্স। তাহলে এটা হয়ে গেল এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটু সিম্পলিফাই করে নাও, এ বি স্কোয়ার মাইনাস কত হয়? এ এক্স স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম আমি দুবার করতে পারবো, তাহলে 2y dy dx, এটা 0 হয়ে গেছে, মাইনাস 2ax। তাহলে 2 কেটে দাও, তাহলে y dy dx ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 2a। আর একবার ডেরিভেটিভ করো, তাহলে ডিনোমিনেটর নিচেরটা ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ, ওপরেরটা খেয়াল রেখো, প্রোডাক্ট রুল, y d2y dx2 প্লাস dy dx এর হোল স্কোয়ার, নিচেরটা ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ মাইনাস y dy dx ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি পেলাম? পাওয়া যাচ্ছে xy d2y dx2 প্লাস x dy dx এর হোল স্কোয়ার মাইনাস y dy dx ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটাতে কি আছে? চলো এটা করি, x ইকুয়াল টু a sin মিউ টি প্লাস এপসাইলন, যেখানে মিউ হচ্ছে নির্দিষ্ট ধ্রুবক, মানে মিউকে তাড়াবার দরকার নেই, নির্দিষ্ট ধ্রুবক তাড়ানোর দরকার নেই। ওই যে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, y ইকুয়াল টু 5x প্লাস k, 5 হচ্ছে নির্দিষ্ট ধ্রুবক, তাহলে অনির্দিষ্ট ধ্রুবককে তাড়াবো, মানে এপসাইলনকে তাড়াবো। তাহলে dx dt equals to a mu cos mu t plus epsilon।
দুটো আছে দেখো a আর এক্সালেন্ট, তার মানে দুবার ডেরিভেটিভ করতে পারো। তাহলে d2x dt2 ইকুয়াল টু মাইনাস a মিউ স্কোয়ার সাইন মিউ টি প্লাস এপসাইলন। তাহলে এই যে a, এটাকে একটু সাজিয়ে লেখো, d2x dt2 equals to minus mu square into a sin mu t plus epsilon। তাহলে মাইনাস মিউ স্কোয়ার, এটার ভ্যালু কত? এটার ভ্যালুই হচ্ছে x। তাহলে ইকুয়েশনটা কি পেলাম? d2x dt2 প্লাস মিউ স্কোয়ার x ইকুয়ালস টু 0। এই তো এটা হয়ে গেল। চলো পরেরটা দেখি। এটা a sin of log x b cos of log x। তাহলে dy dx করা হচ্ছে কত? a cos of log x, a cos of log x by x minus b sin of log x by x। আমি দুবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করো, x dy dx ইকুয়াল টু a cos of log x minus b sin of log x। আরেকবার ডেরিভেটিভ করো, তাহলে x into d2y dx2 plus dy dx equal to minus a sin of log x divided by x minus b cos of log x divided by x। আবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে x square d2y dx2 plus x dy dx equals to মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলেই দেখো এই জিনিসটা চলে এসছে। তাহলে মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। এবার মাইনাসটা এপাশে আসলে প্লাস ওয়াই হবে। তাহলে দেখো দুটো অনির্দিষ্ট ধ্রুবক ছিল, তাই ম্যাক্সিমাম দুবার ডেরিভেটিভ করা যেত। তাই অর্ডার 2 হলো এবং তার সর্বোচ্চ মাত্রা কত আছে? 1, তাই ডিগ্রিও 1। যে ক্ষেত্রে বলে দেবে থাকবে এখানে a মিউ b, এরা সব a b মিউ। যদি মিউ না বলা থাকতো তাহলে মিউটাকেও আমরা অনির্দিষ্ট ধ্রুবক ধরতাম, আর যখনই নির্দিষ্ট ধ্রুবক বলা থাকবে তখন তাকে পরিবর্তন না করলেও হয়। তাই এটা নিশ্চয়ই পারবে। চলো একবার দেখে নিই। তাহলে dy dx সমান কত? মিউ a cos মিউ x মাইনাস b sin mu x d2y dx2 equals to mu square minus a sin mu x minus b cos mu x। মাইনাসটা কমন নাও, তাহলে d2y dx2 equals to minus mu square, এটা কমন নিলেই কি পড়ে থাকবে? এটা y, তাহলে y। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলেই দেখো a sin mu x plus b cos mu x, a sin mu x plus b cos mu x সমান কত? y। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো d2y dx2 plus mu square y equals to 0। তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো। লাস্ট কিভাবে করব? y equals to a e to the power 3x plus b e to the power minus 3x। কিছু বলা নেই, মানে a আর b হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, আর 3 হচ্ছে একটা ধ্রুবক কিন্তু নির্দিষ্ট ধ্রুবক। নির্দিষ্ট ধ্রুবক অঙ্কে থাকতে পারে। চলো তাহলে dy dx equal to 3a e to the power x minus b 3 e to the power minus x d2y dx2, এটাও একটা 3 আসবে, dx2 equal to এটা 3x। তাহলে 9 a e to the power 3x minus আছে প্লাস 9b e to the power minus 3x। তাহলে 9 কমন নেব, a e to the power 3x plus b e to the power minus 3x। এই জায়গাতে কি ভ্যালু বসাবো? y।
তাহলে দিস ইজ 9y। তাহলে আমরা পেলাম d2y dx2 ইকুয়ালস টু 9y। এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে বললো প্রত্যেকটা ক্ষেত্রে ধ্রুবক গুলো অপনয়ন করে a b এপসাইলন। দেখো তাহলে এরকম ভাবে অপনয়ন করে আমরা কিন্তু শুধুমাত্র ডিফারেন্সিয়েশনের সাহায্যেই এলিমিনেট করতে পারি। তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাক। এর পরবর্তীতে আমরা ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।